আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, বাংলার নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে। আর এই তো সকালে নাস্তা বানাচ্ছি পরোটা। এটা তো আমার প্রত্যেক দিনে বানাতে হয়। মাঝে সাঝে হঠাৎ শুক্রবার আর মাঝে সাঝে একদিন বাদ যায় যদি চাল বিরন করি, তাহলে তাছাড়া রোহানকে আর এই পরোটা থেকে মুক্তি দিতে পারে না আর কি। ও পরোটাটা খাবে চা দিয়ে কিংবা মাংসের ঝোল দিয়ে। যাই হোক, পরোটা বানাচ্ছি, সবার জন্য বানাচ্ছি একটা একটা করে। রোহানের জন্য শুধু 3টা, সাফিন খাবে একটা, আমি খাবো একটা। এই একটা একটা করে বানিয়ে নিচ্ছি। 5টা 6টা পরোটা বানাবো সকালে নাস্তা। হ্যাঁ, আজকে কি হয়েছে, সকালবেলা হঠাৎ করে আমার বড় আপা ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে ড্রাইভার সাহেব আসবে আর কি আমার বাসায়। বড় পা ড্রাইভারের নাম মাসুদ যাবে। আমি বললাম কিসের জন্য? ও তখন বললো যে তোর জন্য একটা বোয়াল মাছ রাখছি আর 2টা মুরগি। এটা ছিল ওদের নিজেদের খামারের মুরগি আর কি। ওরা না ডিম পাড়া মুরগি পালে প্রায় অনেক 3-4 হাজার করে পালে। আর সেইখানে ওই যে ডিম পাড়া শেষ হওয়ার পরে মুরগিগুলো বিক্রি করে দেয়। আর এবার রমজান ঈদের সময় তো আমি যেতে পারি নাই, আমার যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে বাড়িতে যেতে পারি নাই। আর সবাই তো গিয়েছিল। আর বড় পাশে শ্বশুরবাড়ির আমাদের বাড়ি হচ্ছে কি মানে 10-15 মিনিটের রাস্তা, এরকম এক থেকে পাশাপাশি গ্রাম আর কি। আর এই মুরগিগুলো আমার খুবই পছন্দ, সবাই জানে, বড় পা জানে। আর এই মুরগিগুলো যখন বিক্রি করে দিয়েছিল তখন বড় পা আমার জন্য 2টা মুরগি রাখছে। আর ওদের ওইখানে পুকুর আছে, মাছ চাষ করে, বড় বড় পুকুর, অনেক বড় বড় পুকুর। সেই পুকুরে বোয়াল মাছ, পুকুরে পানি মনে হয় সেচা হয়ে গেছে, সেচার পরে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলা আমাকে ঈদের সময় বলেছিল যে ঈদের সময় আমার জন্য মাছ নিয়ে আসবে কিনা। আমি না করেছিলাম, কিন্তু বড় পা এই বোয়াল মাছটা আর 2টা মুরগি আজকে সকালে পাঠিয়েছিল আর কি। আর এই বোয়াল মাছটা অনেকটাই বড় ছিল। মোবাইলে কিন্তু সেরকম আসতেছে না, কিন্তু বোয়াল মাছটা অনেক বড় ছিল। আর মুরগিগুলো প্রায় 3 কেজি 3.5 কেজির মতো ওজন ছিল। আর এই বোয়াল মাছটা তো আমি কাটতে পারবো না। যাই হোক, আমি আমার বাসায় যে কাজ করে ওকে দিয়ে আমি বোয়াল মাছটা কাটতেছি। ও বড় মাছগুলো কাটতে খুবই পছন্দ করে, ওকে দিয়ে আমি বোয়াল মাছটা কাটাবো। বোয়াল মাছটা কিন্তু অনেক সুন্দর করে কেটেছিল, মানে বাজারে যেভাবে কেটে নিয়ে আসা হয় সেইভাবেই বোয়াল মাছটাও কেটেছিল। তারপরে মুরগিগুলাও কেটেছিল। মুরগিগুলা কাটতে অনেকটা কষ্ট হয়েছে, অনেক শক্ত মুরগি তো। যাই হোক, ও সুন্দর করে মুরগি আর মাছগুলা সে আমাকে সুন্দর করে কেটে দিয়েছিল। আর এতে দেখেন, আর মুরগিগুলা কি যে তেল ছিল, সে অসম্ভব তেল। আমি জানি, আপনারা সবাই জানেন, এই ডিম পাড়া মুরগিগুলা কিন্তু অনেক তেল থাকে আর চামড়াটা ভীষণ মোটা। আর এই মুরগির চামড়াটা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। যাই হোক, আমি 2টা মুরগি না মানে অনেকটুক মাংস হয়েছিল, আমি এই মুরগিটা 3 ভাগে ভাগ করে রাখছি। যাই হোক, বড় ভাগে অসংখ্য ধন্যবাদ আমার এই পছন্দের মুরগিটা মাছ পাঠানোর জন্য আর মাছ পাঠানোর জন্য। সে কষ্ট করে আমার জন্য পাঠিয়েছে। আর আজকে তাহলে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকে এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।